পাকিস্তান ট্র্যাজেডি। আচ্ছা, আমাকে একটা ওই সব কথাই বাদ দিলাম, একটা ট্রেনিং জেট যখন হচ্ছে গিয়া উড়ানো হচ্ছে বা প্র্যাকটিসের জন্য চালানো হচ্ছে, এটা কেন তো ঘনবসতি এলাকার উপর দিয়ে চালানো হবে? আপনি একটা নদীর পাশে করেন, তারপর বা একটা সমুদ্র বা এরকম জায়গায় করেন যেখানে ঘনবসতি নাই বা জনতি কম, ক্যাজুয়ালিটি হলে কম হোক। বা আমরা বলতেছি না যে প্লেনে আসে সে ক্র্যাশ করে মারা যাক, তারও লাইফ আছে, তারও ক্যাজুয়ালিটি আছে, তারও একটা প্রপার সেফটি রেখে তো তাকে ট্রেনিং এ পাঠানো উচিত। এখানে হইলো কি যে যে ট্রেনিং এ ছিল বা যিনি ফ্লাই করতেছিল ওনারও ক্যাজুয়ালিটি হইলো, এতগুলা বাচ্চার ক্যাজুয়ালিটি হলো। আমি আমার ভার্সিটির উপর থেকে দেখতেছিলাম যে এরকম প্লেনটা নড়বড় করতেছে, আমরা তো মনে করছি আমাদের ভার্সিটির উপরে পড়বে, 10-12 সেকেন্ড হলে ভার্সিটিতেই 10-12 সেকেন্ড আগে হলে ভার্সিটির উপরে পড়তো। যখন দেখলাম ভার্সিটির পাশে, আমরা সবাই দৌড়াই গেছি যাতে আমরা হেল্প করতে পারি কিনা। অনেক দূর যাওয়া পর্যন্ত আমরা দেখলাম যে ওইখানে নাই। তার পরবর্তীতে আমরা হলো খবর পাইলাম যে মাইলস্টোন এখানে পৌঁছে, তো সব আমরা ভলেন্টিয়ার করে সব স্টুডেন্ট যারা আছে সবাই মিলে চলে আসলাম এদিকে হেল্প করার জন্য। বাট আলটিমেটলি দেখতেছি কি, যেখানে যে আমরা দাঁড়ায় আছি ম্যাক্সিমাম মানুষ ফোন নিয়ে দাঁড়ায় আছেন বা এমনি কথা শুনতে